হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো আর মন দিয়ে পড়াশোনা করছো। বন্ধুরা, গত পর্বে আমরা যেখানে শেষ করেছিলাম, অর্থাৎ পার্টস অফ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং বা কনটেক্সট ওয়াইজ কয় ভাগে ভাগ করা যায় সেগুলি সম্পর্কে জেনেছিলাম। আশা করছি ওই ভিডিওটি তোমরা সকলেই দেখেছো। যদি তোমাদের মধ্যে এমন কেউ থেকে থাকো যে ভিডিওটি এখনও দেখোনি, তারা অতি অবশ্যই ভিডিওটি দেখে নিও। আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব বা জানার চেষ্টা করব সেটি হলো পার্টস অফ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু গ্রামার, অর্থাৎ গ্রামার বা স্ট্রাকচারের উপর বেস করে সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী। তো চলো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, পার্টস অফ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু গ্রামার আমরা জেনেছিলাম তিনটি ভাগে ভাগ করা যায়। সেগুলি কী ছিল? ওয়ার্ডস, ফ্রেজেস অ্যান্ড ক্লজ, কি তাই তো? তো বন্ধুরা, আজ থেকে আমরা চেষ্টা করব কয়েকটা সেশনের মধ্যে এই তিনটি টপিক অর্থাৎ ওয়ার্ডস, ফ্রেজেস অ্যান্ড ক্লজ সম্পর্কে আলোচনা করব। কেননা বন্ধুরা, আমরা যদি ল্যাঙ্গুয়েজের আন্ডারস্ট্যান্ডিং বা গ্রামাটিক্যাল কনসেপ্ট ক্লিয়ার করতে চাই, তাহলে অবশ্যই ওয়ার্ড, ফ্রেজ এবং ক্লজ সম্পর্কে আমাদের একটা সঠিক ধারণা বা স্পষ্ট ধারণা থাকা খুবই প্রয়োজন। তো চলো জেনে নেওয়া যাক ওয়ার্ড কী। বন্ধুরা, আমরা ছোট থেকেই জেনে এসেছি ওয়ার্ডস হলো আ মিনিংফুল অ্যারেঞ্জমেন্ট অফ লেটার্স অর আ মিনিংফুল গ্রুপস অফ লেটার, কি তাই তো? অর্থাৎ কতগুলি লেটারের সমন্বয়, বা অর্থাৎ এইভাবে যখন আমরা কতগুলি লেটারকে অ্যারেঞ্জ করব বা কম্বাইন করব, ইফ দে কনভে সাম মিনিং, তাহলে সেটিই হবে ওয়ার্ড। আনলেস আনটিল দে হ্যাভ সাম মিনিং উই ডোন্ট কল দেম ওয়ার্ডস। যতক্ষণ না সেটি থেকে কোনো মিনিং বা কিছু ধারণা আমরা পাচ্ছি, ততক্ষণ আমরা তাকে ওয়ার্ড বলতে পারি না। পরেরটা ফ্রেজেস। ফ্রেজেস কি? গ্রুপ অফ ওয়ার্ডস অ্যাজ অ্যাক্ট অ্যাজ ইউনিটস, অর্থাৎ কতগুলি ওয়ার্ডের সমন্বয় যেটা একটি ইউনিট হিসেবে কাজ করে। পরেরটা ক্লজেস। ক্লজ কি? পার্টস অফ দ্য সেন্টেন্সেস হ্যাভিং দেয়ার ওন সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, অর্থাৎ ওয়ার্ড, ফ্রেজেস এবং ক্লজ প্রত্যেকটি সেন্টেন্সের একটি পার্ট, কিন্তু ক্লজের ক্ষেত্রে ডিফারেন্সটা কি? ক্লজের ক্ষেত্রে কি হবে, তার পার্ট, সেন্টেন্সের একটি পার্ট ঠিকই, কিন্তু তার একটা নিজস্ব সাবজেক্ট এবং প্রেডিকেট থাকবে। তো চলো এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি জেনে নেওয়া যাক। আমি এখানে লিখেছি সৌরভ ইনভাইটেড অনিক। সৌরভ ইনভাইটেড অনিক, অর্থাৎ সৌরভ অনিককে আমন্ত্রণ জানিয়েছে। এই সেন্টেন্সটিতে আমরা আগেই জেনেছিলাম কিভাবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আইডেন্টিফাই করতে হয়। তো চলো চটপট বলে ফেলো কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। ইনভাইটেড অর্থাৎ আমন্ত্রণ জানানো, এটা হবে কি? ভার্ব। কাকে আমন্ত্রণ জানিয়েছিল? অনেককে, তাহলে এটা কি হবে? অবজেক্ট। আর কে জানিয়েছিল? এটা হবে কি? সাবজেক্ট, অর্থাৎ সৌরভ হবে সাবজেক্ট। পরেরটা দেখো, মাই ফ্রেন্ড ইজ ওয়াচিং সাম অ্যাকশন মুভি। মাই ফ্রেন্ড ইজ ওয়াচিং সাম অ্যাকশন মুভি, এখানে ভার্ব কোনটা? ইজ ওয়াচিং। সাবজেক্ট কোনটা হবে? মাই ফ্রেন্ড, অর্থাৎ আমার বন্ধু, এটা হবে কি? সাবজেক্ট। কি দেখছিল? সাম অ্যাকশন মুভি, এটা তাহলে কি হবে? এটা হবে অবজেক্ট। পরেরটা দেখো, দ্য ম্যান কুড নট এক্সপ্লেন হোয়ার হি ওয়াজ গোয়িং। দ্য ম্যান কুড নট এক্সপ্লেন হোয়ার হি ওয়াজ গোয়িং, এখানে তাহলে ভার্ব কী হবে? কুড নট এক্সপ্লেন। সাবজেক্ট কী হবে? দ্য ম্যান। আর অবজেক্ট হবে হোয়ার হি ওয়াজ গোয়িং, এটা কী হবে? অবজেক্ট, কি তাই তো? এবার যদি আমরা প্রত্যেকটি সেন্টেন্সকে আরও একবার ভালো করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো ফার্স্ট সেন্টেন্সটিতে সৌরভ ইনভাইটেড অনিক, অর্থাৎ এখানে সৌরভ একটি ওয়ার্ড, ইনভাইটেড এটিও একটি ওয়ার্ড এবং অনিক এটিও একটি ওয়ার্ড, তাই তো? পরেরটা দেখো, মাই ফ্রেন্ড, এটাও একটা ওয়ার্ড, মাই একটা ওয়ার্ড, ফ্রেন্ড একটা ওয়ার্ড, ইজ ওয়াচিং, প্রত্যেকটি এক একটা ওয়ার্ড। যদি আমরা প্রত্যেকটি সেন্টেন্স আরও ভালোভাবে লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারবো যে প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ সৌরভ ইনভাইটেড অনিক, এখানে সাবজেক্টও সিঙ্গেল ওয়ার্ড, ভার্বও সিঙ্গেল ওয়ার্ড এবং অবজেক্টও সিঙ্গেল ওয়ার্ড, তাই এগুলো হচ্ছে একটা ওয়ার্ড। কিন্তু পরের সেন্টেন্সটির ক্ষেত্রে দেখো, মাই ফ্রেন্ড ইজ ওয়াচিং সাম অ্যাকশন মুভি, এখানে কি হচ্ছে? সাবজেক্ট হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ দুটো ওয়ার্ডের সমন্বয়। ভার্বও সেম, অবজেক্টও সেম, সাম অ্যাকশন মুভি। তাহলে এইগুলোকে আমরা কি বলবো? যেহেতু এটা দুটো বা তার বেশি ওয়ার্ডের সমন্বয় একটা ইউনিট হিসেবে কাজ করছে, তাই এগুলোকে আমরা বলবো ফ্রেজেস। কিন্তু তারপরেরটার ক্ষেত্রে দেখো, দ্য ম্যান, এটাও ফ্রেজ। কুড নট এক্সপ্লেন, এটাও কি হবে? এটা হচ্ছে ফ্রেজ। হোয়ার হি ওয়াজ গোয়িং, এই পোর্শনটার ক্ষেত্রে এটাকে আমরা ক্লজ বলবো। কেননা এই পোর্শনে কি আছে? হোয়ার কি আছে এখানে? হোয়ার হচ্ছে কনজাংশন, হি হচ্ছে সাবজেক্ট এবং ওয়াজ গোয়িং এটা হচ্ছে প্রেডিকেট।
সুতরাং এই পোর্শনটিকে আমরা ক্লজ বলবো, কেননা এখানে এই পোর্শনের একটা নিজস্ব সাবজেক্ট এবং একটি নিজস্ব প্রেডিকেট আছে। আশা করছি বন্ধুরা বুঝতে পারছো কি বলতে চাইলাম। সো বন্ধুরা, আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ প্র্যাকটিসিং অ্যান্ড স্টে কনফিডেন্ট। সি ইউ ইন দ্য নেক্সট লেসন। বাই।